হ্যালো এভরিওয়ান, ইনাকশেত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ভিডিও শুরু করছি সকালবেলা থেকে। তো আজকে হলো রবিবার, আর এখন সকাল ওই 11টা সাড়ে 11টার মতো বাজে। একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ঘরটর পরিষ্কার করে এখন করলাম ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে ছিল সব রকম সবজি দিয়ে ম্যাগি। জানি ম্যাগি খাওয়া ভালো না, তোমরা অনেকেই কমেন্ট করো, কিন্তু আমার বেশ খেতে ভালো লাগে, তাই আমি মাঝে মাঝে এটা খেয়েই থাকি। আর তারপরে এই যে আজকে তো রবিবার, তো মাটন আনা হয়েছিল, তো মাটনটাই আমি রান্না করছিলাম। আর মাটন আসলে তো বেশিরভাগ আমিই রান্না করি বাড়িতে। তো আজকে ভেবেছি জানো তো মাটনটা একদম ঝোল বানাবো, কারণ বাইরে আজকে ওয়েদারটাও কিন্তু দারুণ। বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো এরকম বৃষ্টির ওয়েদারে দুপুরবেলা গরম গরম মাটনের ঝোল খেতে যে কি ভালো লাগে, মানে সেটা আর বলার মতো না। তো দেখো মাটনটা কিন্তু একদম আমি কষিয়ে ফেলেছি পুরো। আর আমি একদম জানো তো মাটনটাকে সিমে দিয়ে কষাই, মানে একদম গ্যাসটাকে লো করে কষাই। তো যাই হোক, মাটন কিন্তু রান্না হয়ে গেছে। তারপরে এই যে ভাত, মাটনের ঝোল, আর তার সাথে নিয়েছি লাউ দিয়ে ডাল। আর আজকে মাটনটা ঠিক আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে, মানে একদম পুরো ঝোল। আর এরকম দেখবে মাটনের, মানে রবিবার দিন দুপুরে যে মাটনটা আমরা বাড়িতে ঘরোয়াভাবে খাই, সেটা কিন্তু এরকম ঝোলটা বেশি ভালো লাগে, মানে ওই কষা টষাগুলো বিয়ে বাড়িতেই কিন্তু ভালো লাগে। আর তারপরে দেখো ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে, একটু হালকা একটু রোদ উঠেছে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে কদিন থেকে, কিন্তু গরম কিন্তু কমেনি জানো তো, সেই গরম কিন্তু একভাবে থেকে গেছে। আর এই যে সন্ধ্যাবেলা এখন একটু রেডি হয়েছি, রেডি হয়ে যাচ্ছি মামা বাড়িতে, কারণ আজকে আছে দাদু ভাইয়ের জন্মদিন। তো সেই জন্য দাদু ভাইকে আমরা সবাই মিলে একটু কেক টেক কাটাবো, তো সেই জন্য যাচ্ছি। আর এই যে দেখো এখানে একটা কুর্তি আর একটা এরকম একটা কুর্তির সেট পরে নিলাম, কারণ জানি না কে কে আসবে, কেউ হয়তো সেরকম আসবে না, কিন্তু তাও ভাবলাম যে এটা পরে নিয়ে যাই। আর এইদিকে দেখো মিঠি আসার পর এই যে এখানে উনি দোলনায় কিন্তু ঝুলছে, আর ওই যে মৌলি আর বিদ্যা কিন্তু ওখানে বসে গল্প করছে। তো একটু পরেই দাদুভাইকে কেক টেক সমস্ত কিছু কাটানো হবে, এখনও হয়নি। তো আমরা একটু আগেই চলে আসলাম, মা ওদিকে দাদুভাইয়ের সাথে গল্প করছে। আর এইদিকে দেখো মিঠির কাণ্ড কারখানা দেখতে দেখতেই আমাদের অবস্থা শেষ। আর এই যে এইটা একটা পেয়েছে, ওই যে ডোরেমনের যে গানটা ছিল না, জিন্দেগি সাবারদু, ঠিক ওই গানটাতে আমি আর মৌলি ওকে অনেক ছোটোবেলায় এরকম করে একবার দুলিয়েছিলাম। ব্যাস তারপর থেকে আমাকে আর মৌলিকে দেখলেই এইটা ওকে করতেই হবে, মানে কন্টিনিউয়াসলি এটা করে যেতে হবে। মানে ধরো আমরা যদি একসাথে 1 ঘন্টা থাকি, আমি মিঠি আর মৌলি, তাহলে 1 ঘন্টার মধ্যে মোটামুটি 4-5 বার আমাদেরকে এটা করতেই হবে। আর এসে খালি বলবে জিন্দি বাদুকর, জিন্দি বাদুকর, মানে ও তো পুরোটা উচ্চারণ করতে পারে না, ওই জন্য বলে জিন্দি বাদুকর, জিন্দি বাদুকর। তো যাই হোক, তারপরে এই যে এখানে মামি তো রান্না বান্না করছিল, এখানে ঘুগনি হচ্ছিল, লুচি হচ্ছিল, তো সমস্ত কিছু এখানে রান্নাঘরে প্রিপারেশন হচ্ছিল। আর এখানে তারপরে কেক টেকও নিয়ে আসা হয়েছে। তো আমরা এখন কেকটা বের করব, বের করে তারপরে দেখবো। আর এই যে দেখো এই বুনুটা, এটা হচ্ছে মিঠির একটা দিদি। ও মিঠিকে, ও মানে মিঠি ওকে বলে ডাকে ছোট দিদি, জানো তো, ছোটোবেলা থেকে ও ডাকে ওকে ছোট দিদি বলে। আর ওর চুলগুলো কি সুন্দর, আমরা তাই বলছিলাম যে 2টো বেনি করেছে, মানে এত সুন্দর লাগছে চুলগুলো। চুলগুলো পুরো কালো কিসে, কি সুন্দর জানো তো ওর চুলগুলো। আর তারপরে দেখো এই যে এখানে কেক চলে এসেছে, তো কেকটা আমরা বের করে প্লেটে টেটে নিয়ে নিলাম, আর মোমবাতি টোমবাতিও দিয়ে নিয়েছি। আর এই যে দেখো মিঠিকে এখানে আমরা খ্যাপাচ্ছিলাম, আমরা বলছিলাম যে মিঠি তুমি না খেলে তোমাকে আমরা এটার উপরে উঠিয়ে রাখবো। আর কি চিৎকার করছে সেটা শুনে। আর তারপরে এই যে বাবা এসেছে দাদুভাইকে উইশ করার জন্য। তো বাবা একটা ফুলের বুকে নিয়ে এসেছিল, তো বাবা মিঠিকে ডাকছে যে চলো চলো তুমি গিয়ে দাও দাদুকে। তো তারপরে বাবার সাথে ও দিতে গেল ওটা। তো এই যে দাদুভাই এখানে বসে আছে। আর এর আগে জানো তো অনেক দিন আগে দাদু ভাইয়ের একবার আমরা জন্মদিন করেছিলাম অনেক বড় করে, মানে আমার মাসি টাসিরা সবাই এসেছিল। তো তারপরে এরকম ছোট করে ঘরোয়া করেই করা হয়, সেইবার একবার করা হয়েছিল। আর এই যে এই ম্যাডাম কেন বসে আছে বলো তো, তোমরা আশা করি যারা আমার মানে ভিডিও অনেক দিন ধরে দেখো তারা জেনেই থাকবে যে মিঠি কেক কাটার এক্সপার্ট, মানে ও মানে কেক কাটা থাকলে ও আর কিছু চাই না। তো ও কিন্তু একদম বসে পড়েছে, মানে ও অন্য সময় কিন্তু ঘরে একটা সেকেন্ডও বসে না, কিন্তু এখন ও সোফায় কন্টিনিউয়াসলি বসে আছে ওই টেবিলটার সামনে, কারণ ও জানে ওখানে কেক কাটা হবে। তো যাই হোক, এখানে কিন্তু কেক চলে এসেছে, আর এখানে লুচি, পায়েস, মিষ্টি, তার সাথে ঘুগনি, সমস্ত কিছু কিন্তু মামি প্রিপারেশন করেছে। আর এখানে হচ্ছে এখানে এখন জন্মদিনের সেলিব্রেশন শুরু হবে। তো মোটামুটি সবাই এসেছে, শেলি দিদি এসেছে, তারপরে
মামার বন্ধুরা সবাই এসেছে, তারপরে আমার একটা মামি এসেছে, সবাই এসেছে। আর তারপরে দেখো এই যে মিঠি ওখানে বলছে যে ওখানেও দাঁড়িয়ে কাটবে। ওকে বলছি আমরা সবাই দাদুভাইয়ের কোলে বসে কাটো, তখন বলছে যে না উনি দাঁড়িয়ে দাঁড়িয়েই কাটবেন। তো যাই হোক, উনি তো কেক কাটার এক্সপার্ট, মানে আমাদের সবার জন্মদিনে ও কিন্তু আমাদের সাথে কেক কাটার, সত্যি এত ভালোবাসে না কেক কাটতে, মানে কি বলবো। যাই হোক, তো এই যে দেখো এখানে কিন্তু মোমবাতিটা ধরিয়ে দেওয়া হচ্ছে, আর এই মোমবাতিগুলো খুব সুন্দর, আমাদের এখানে এই লোকাল একটা শপ থেকেই আনা হয়েছে, বেশ ভালো লাগে এগুলো দেখতে। লাস্ট টাইম আমার জন্মদিনেও মৌলি নিয়ে এসেছিল। আচ্ছা, আমার একটা জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে আমি কয়েকদিন ধরে ভাবছি যে কিছু সেন্টেড ক্যান্ডেল কিনবো, কিন্তু কোথা থেকে কিনবো এটা বুঝে উঠতে পারছি না, জানো তো। তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমাদের যদি জানা থাকে যে কোথায় ভালো সেন্টেড ক্যান্ডেল পাওয়া যায়, আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো। আমি অনেকদিন থেকেই ভাবছি, কিন্তু সেন্টেড ক্যান্ডেলগুলো তো তোমার এরকম না যে আমি আজকে ইউজ করে ফেলে দিলাম বা নষ্ট হয়ে গেল, সেগুলো তো অনেকদিন ধরে জ্বালানো যায়। তো ওই স্মেলটাও ততদিন ধরে স্টে করবে, এরকম ভালো জায়গা থেকে আমি নিতে চাইছি, যাতে অনেকদিন জিনিসটা ভালো থাকে। তো কোথা থেকে নেব এটা বুঝে উঠতে পারছি না। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, যদি তোমাদের কোনো জানাশোনা জায়গা থাকে যেখান থেকে নেওয়া যেতে পারে, হ্যাঁ অবশ্যই অনলাইন হলে সুবিধে হয়, তো সেরকম হলে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি সেখান থেকে কিন্তু কিনবো। আর দেখো এখানে কিন্তু কেকটা কাটা হয়ে গেছে, তো এখন এখানে সবাই দাদুভাইকে কেক খাইয়ে দিচ্ছে। আর এরপরে কিন্তু আমরাও হয়তো রাতে ডিনার টিনার করে এখান থেকে বাড়ি চলে যাব, কারণ কালকে আবার শ্রাবণ মাসের সোমবার, তো কালকে আবার আমার পুজো দেওয়া আছে। এমনি যেগুলো জিনিসপত্র লাগে সেগুলো কিনে রেখেই এসেছি বাড়িতে, জাস্ট ওই ফুল, তারপরে দুধ, মিষ্টি, এগুলো শুধু কিনে আনিনি, এগুলো কালকে গিয়ে কিনে নিয়ে আসলেই হবে, কারণ আজকে কিনে নিয়ে আসলে সেগুলো হয়তো নষ্ট হয়ে যেত, তো সেই জন্য সেগুলোকে মানে আজকে কিনে এনে রাখিনি। তো চলো এখানে এখন এই কেকটাকে কেটে সবাইকে আমি একটা একটা করে দিয়ে দেবো, কারণ এখন আর সবাই বলছে যে আর কেউ কেক খাওয়াবে না, তো মামা বললো যে ঠিক আছে মামা, তাহলে তুই কেকটাকে কেটে সবাইকে একটা একটা করে দিয়ে দে। তো চলো কেকটাকে কেটে এখানে সবাইকে একটু একটু করে দিই। আর কেকটা ভীষণ ভালো ছিল, এটা রসমালাই কেক ছিল, জানো তো। রসমালাই কেক টাইপের কেকগুলো আমার বেশ ভালো লাগে, মানে খুবই সুন্দর লাগে। আর কেক আমার এমনিতেই ভালো লাগে, অনেকে বলে যে ক্রিম কেক ভালো লাগে না, এটা ভালো লাগে না, কিন্তু আমার আবার খুব ভালো লাগে, আমি ভীষণ ভালোবাসি আমি কেক টেক খেতে। তো যাই হোক, এই যে এখানে মা এখন দাদুভাইকে কেক খাইয়ে দিল, আর এখন দাদুভাইকে পায়েস খাইয়ে দিচ্ছে। তো এই যে এখন আমি কেকটা কেটে কেটে সবাইকে দেব। আর আজকে রাতে এখানে মেনুতে আছে লুচি, পায়েস, তার সাথে ঘুগনি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।